প্রেম কখনো জীবন হয়ে মৃত্যুকে দূরে ঠেলে দেয়, কখনো আপন করে মৃত্যুকে কাছে টেনে নেয়, কখনো পাথর, কখনো সে হয় কোহিনূর। ভালোবাসা যে অনুভূতি মানুষকে স্বপ্ন দেখায়, সাহস যোগায়, সব বাধা অতিক্রম করার শক্তি দেয়। আবার সেই ভালোবাসাই কখনো কখনো হয়ে ওঠে গভীর বেদনার নাম। মাত্র ১৯ বছর বয়সে পরিবারের স্নেহ, স্বজনদের নিরাপত্তা আর সমাজের কড়াকড়ি নিয়মকে পেছনে ফেলে নিজের হৃদয়ের ডাকেই সাড়া দিয়েছিলেন আফরা ইবনাত ইকরা। প্রিয় মানুষ জাহের আলভীর হাত ধরে শুরু করেছিলেন নতুন জীবনের পথ চলা। ছিল স্বপ্ন, ছিল একসঙ্গে ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, যে মানুষটির জন্য সবকিছু ত্যাগ করেছিলেন জীবনের শেষ মাত্রায়, সেই মানুষটি তার পাশে ছিলেন না। মৃত্যুর আগে শেষবারের মতো প্রিয় মুখটি দেখার অপেক্ষাও পূরণ হয়নি ইকরার। শেষ বিদায়ের মুহূর্তেও স্ত্রীর নিথর মুখটি দেখতে আসেননি জাহের আলভী। ভালোবাসার জন্য যিনি সব হারিয়েছিলেন, শেষ সময় তিনি হারালেন সেই ভালোবাসাকেও। আফরা ইবনাত ইকরার এই বিদায় যেন শুধু একটি মৃত্যুর খবর নয়, এ এক ভাঙা স্বপ্নের গল্প, অসমাপ্ত ভালোবাসার করুণ অধ্যায়। ভালোবাসা কখনো হাসায়, কখনো কাঁদায়, কিন্তু আফরার গল্প মনে করিয়ে দেয় কখনো কখনো ভালোবাসা সবচেয়ে বেশি কাঁদায়। নেপাল থেকে বাংলাদেশে ফিরতে সময় লাগে ১.৫ থেকে ২ ঘন্টা মাত্র। সরাসরি ফ্লাইট না থাকলেও ট্রানজিট মিলিয়ে একদিনের মধ্যেই ঢাকায় পৌঁছানো সম্ভব। কিন্তু সেই সময়টুকু যেন আর হয়ে ওঠেনি। কথিত প্রেমিকা তিথির সঙ্গেই রয়ে গেলেন ইকরার ১৫ বছরের উত্থান পতনের জীবনসঙ্গী আলভী। দূরে কোথাও থাকা আর না আসার বাস্তবতা, এই দুইয়ের মাঝেই আটকে গেল ইকরার শেষ অধ্যায়। কলেজ জীবন থেকেই শুরু হয়েছিল ইকরা আর আলভীর প্রেম। বয়স তখন মাত্র ১৯। দুই পরিবারের অমত সত্ত্বেও ভালোবাসাকে আঁকড়েই বিয়ের সিদ্ধান্ত নেন ইকরা। পরিবারের আপত্তির মুখে ঘর ছাড়তে হয়েছিল তাকে, কিন্তু বিশ্বাস ছিল যার হাত ধরেছেন তিনি কখনো ছেড়ে যাবেন না। দেখতে দেখতে কেটে যায় ১৫ বছরের দাম্পত্য জীবন। এই দীর্ঘ সময়ে ইকরা ছিলেন স্ত্রী, মা আর একজন নীরব যোদ্ধা। সংসার আর সন্তানের জন্য নিজের সব অনুভূতি চেপে রেখে তিনি শুধু টিকিয়ে রাখার চেষ্টা করেছেন সম্পর্কটাকে। ভালোবাসা, আপোষ আর সহ্য সব মিলিয়েই ছিল তার জীবন। আত্মহত্যার আগে ইকরা শেষবার স্বামীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। সন্তানের অসুস্থতার খবরে ভিডিও কলে খুঁজছিলেন একটু সহানুভূতি, একটু আশ্বাস। তবে সেই শেষ মুহূর্তেও তিনি পেয়েছেন অবহেলা। মৃত্যুর আগের শেষ সময়গুলোতে যে মানুষটি পাশে থাকার কথা ছিল, তিনিই ছিলেন সবচেয়ে দূরে। আরও হৃদয় বিদারক, ইকরার শেষ কৃত্যেও উপস্থিত ছিলেন না আলভী। এত বছরের ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাস সবকিছু কি তবে এক নিমিষেই শেষ হয়ে যায়? যে ভালোবাসার টানে মুহূর্তেই সমর্পিত হয় মানুষ, সেই ভালোবাসার মানুষই আবার মুহূর্তের ব্যবধানে এমন অবিশ্বাস্য নির্দয় হতে পারে। জাহের আলভী ও ইকরার ঘটনা ভালোবাসার মানুষকে কি তবে এমনই বার্তা দিচ্ছে?